হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে একটা নতুন একটা রিভিউ নিয়ে আসলাম এবং এটা হচ্ছে মিসোনি ওয়েভ। সো চলেন এটা নিয়ে কথা বলা শুরু করা যাক। শুরুতে যদি বোতলের স্টাইলটা দেখাইতে হয়, বোতলের স্টাইলটা আপনারা দেখতেই পাচ্ছেন। ইটস প্রিটি নাইস। একটা ব্লু গ্রেডিয়েন্টের বোতল, সামনে মিসোনি ওয়েভ লেখা, পিছনে এরকম কিছু নাই। নিচে হচ্ছে একটা ব্যাচ কোড এবং হচ্ছে ক্যাপটা ক্যাপটা স্টিলের আমার কাছে যেটা লাগতেছে আর কি। ক্যাপের উপরে মিসোনি লেখা, সুন্দর ডিটেলিং ক্যাপের সাইডে। ভিতরে ক্যাপের ভিতরে কিছু লেখা নাই। স্প্রেয়ারটা সিলভার কালারের অ্যাজ ইউজুয়াল এবং হচ্ছে ক্যাপটা মেটালিক, হুইচ ইজ আমার কাছে বেশ ভালো লাগছে কনসিডারিং যে এটা যেই প্রাইসে এখন মানে সেল করে বাংলাদেশে। প্রিটি নাইস। বাট আমি যেটা ব্যক্তিগতভাবে খেয়াল করছি, এটা বাইরের দেশ থেকে আনাইলে মানে ওখানে কেন জানি এটার দামটা আরেকটু কম পড়ে। ফর সাম রিজন বাংলাদেশে এটার দামটা রিলেটিভলি মানে ডলার হিসাবে তুলনা করলে অথবা ইউরো হিসাবে তুলনা করলে এটা একটু বেশি, কেন জানি আমি জানি না। যাই হোক, এনিওয়ে সেলারদের এক একটা এক এক রেট থাকে, এদের প্রফিট মার্জিন এক এক রকম থাকে, হোয়াট এভার দ্যাট ইজ। তো এটার স্মেলটার ব্যাপারে যদি বলতে হয়, এটার স্মেলটা যারা ফ্রেগ্রেন্স কমিউনিটিতে অনেক বছর যাবত আছেন অথবা এটার ব্যাপারে আপনাদের জানার মানে জানা জানা থাকাটা খুবই বেসিক একটা আইডিয়া, অথবা যারা একটু নতুন নতুন ঢুকেছেন অথবা কয়েক মাস হচ্ছে ঢুকেছেন, আপনারা হয়তো বা এই মিসোনি ওয়েবের ব্যাপারে আপনারা কম বেশি শুনেছেন। তো এটার ডিএনএটা বেসিক্যালি হচ্ছে শ্যানেল অ্যালুমিনিয়াম স্পোর্ট অথবা ভার্সাচে পুরোম ওই টাইপের ডিএনএর ফ্রেগরেন্স এটা। যদিও এটা শ্যানেল অ্যালুমিনিয়াম স্পোর্টটাকেই বেসিক্যালি ওই ধাঁচেরই জিনিসটা, ওখান থেকে বেসিক্যালি এটার অল্টারনেটিভটা অথবা এটা অল্টারনেটিভ হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। বাট এখানে আবার একটু বিষয় হচ্ছে ড্রাই ডাউনে আবার একটু এটা ডিফারেন্ট, যদিও ওপেনিংটা বেশ অনেকটুকু মিলে ভালো মিলে বলতে গেলে অলমোস্ট বলা যেতে পারে যে অনেক ভালো একটা অল্টারনেটিভ এমনি সুনি। So, এখন যদি এটার ব্যাপারে বলতে যাই, সেটা হচ্ছে এখানে একটা বিষয়টা হচ্ছিল কি, এটার ওপেনিংটা মানে এখন আমি যদি ভিডিওটা খুবই শর্ট রাখতে পারি না সেন্স যে অনেকেই, আমি এখানে বলে শেষ করে দিতে পারি যে আহ, মানে এটার স্মেলটা অ্যালিউরম স্পোর অথবা ভার্সাচে পুরোমের সাথে মিলে। তো আপনার এটা, বাট অনেকে আছে যারা হয়তো ওই টাইপ অফ ফ্রেগ্রেন্স স্নিফ করেন অথবা এটাও স্নিফ করেন না, কমিউনিটিতে অনেকে এরকম আছে। তো এদের জন্য আমি একটু জিনিসটাকে এক্সপ্লেন করি। এটাকে যদি ছোটভাবে বলতে হয় একদম শর্ট করে, এটা হচ্ছে হলো গিয়ে আপনার খুবই ফ্রেশ আপলিফটিং একটা ভেটিভার টাইপ একটা ফ্রেগ্রেন্স। ভেটিভার হচ্ছে আপনার ড্রাই ডাউনে গিয়ে পাবেন। ঠিক আছে, এটা এটা আবার একটা এখানে একটা জিনিস আছে, আমি ভেটিভার কেন বলছি এটা আমি আসতেছি। তো ওপেনিংটা হচ্ছে হলো খুবই ফ্রেশ, একটু হালকা ফ্রুটিনেস আছে এবং ড্রাই ডাউনে বেসিকলি ভেটিভার। তো বেসিক্যালি এখান থেকে আপনারা যেটা পাবেন, যখনই আপনারা ওপেনিং এটা স্প্রে করবেন তখন মনে হবে যে আপনি হচ্ছে একদম সাগরের পাশে, একদম ঠান্ডা বাতাস বয়ে যাইতেছে এবং আপনার হাতে একদম মিষ্টি একটা কমলা। আপনি একটা মিষ্টি একটা কমলা খাচ্ছেন এবং আপনার কি বলে সামনে একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে এবং আপনি সাগরের সামনে সুন্দর দাঁড়ায় আছেন। ঠিক আছে, সো এটার ওপেনিংটা বেসিক্যালি একটু ম্যান্ডারিন অরেঞ্জ টাইপ ওপেনিং উইথ টনস এন্ড টনস অফ সি নোটস। ঠিক আছে, এবং একটু অ্যালডিহিডিক নোটসও আপনি পাবেন, মানে খুবই ফ্রেশ টাইপের একটা ওপেনিং, ফ্রেশ এবং হালকা একটু যেটা বললাম একটু ফ্রুটি টাইপ একটু ওপেনিং আপনারা পাবেন। যে ম্যান্ডারিন অরেঞ্জটা আছে সেটা আপনারা পাবেন। ঠিক আছে, মানে হাতে বেসিক্যালি যেটা বললাম, আপনারা একটা যে চাইনিজ যে কমলাগুলো পাওয়া যায় ছোট ছোট, মানে খুবই ইয়ে হয়, মানে মিষ্টি হয়, ওই মিষ্টি একটা কমলা নিয়ে আপনি বেসিক্যালি মানে দাঁড়ায় আছেন এবং ওই মিষ্টি কমলার যে ঘ্রাণটা অথবা মিষ্টি কমলা খাচ্ছেন হোয়াট এভার দ্যাট ইজ, ওই মিষ্টি কমলার যে ঘ্রাণটা এটার সাথে যে একদম ফ্রেশ বাতাসের একটা যে ঘ্রাণ, এটার একসাথে আর কি মিশ্রণ এটা। এটার ওপেনিংটা যেটা বললাম বেশ ভালো এবং এটা দেখবেন যত বেশি ড্রাই ডাউনের দিকে যাবে, এটা দেখবেন তত এটার যে ফ্রেশনেসটা যেটা বললাম এটা থাকে না, খুব একটা বেশি থাকে না বলতে গেলে। এটা সবসময় লাস্ট করে না। আর এবং এটা যত বেশি ড্রাই ডাউনে যাবে তত বেশি দেখবেন যে এই ফ্রেশ ভাইবটা অথবা যে ম্যান্ডারিন অরেঞ্জের যে ভাইবটা, এটা কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে দেখবেন এটা হচ্ছে সোর্ট অফ একটা, আমি বলবো মাস্কি ভেটিভার এবং স্লাইটলি একটা উডি টাইপের একটা সেন্ট হয়ে যায়। ঠিক আছে, সো এটা যত বেশি ড্রাই ডাউনে যায়, যেটা বললাম একটু উডি টাইপ, একটু মাস্কি টাইপ সেন্ট হয়ে যায়। তার মানে মানে এটা যে ওপেনিংটা যেভাবে শুরু হয়, এটা ড্রাই ডাউনে কিন্তু ওই স্মেলটা থাকে না, এটা কিন্তু ট্রানজিশন হয়ে যায়। ঠিক আছে, সো এই জায়গাটা একটু ডিফারেন্স ইন আ সেন্স যে আমি অ্যালুরম স্পোর্টে যদি কথা বলি, অ্যালুরম স্পোর্টের ওপেনিংটা হচ্ছে আহ, মানে বেসিক্যালি ভেরি মাচ, মানে আমি বলবো অলমোস্ট অলমোস্ট না, বলবো যে ভেরি মাচ মানে সিমিলার টু মানে মিসোনি ওয়েভ অথবা মিসোনি ওয়েভের ওপেনিংটা ভেরি মাচ সিমিলার টু দ্যাট, হোয়াট এভার দ্যাট ইজ, যেভাবে বলেন না কেন। বাট অ্যালুরম স্পোর্টের ড্রাই ডাউনটা হচ্ছে সুইট, টঙ্কা বিন ভ্যানিলা ওই টাইপের ড্রাই ডাউন। ঠিক আছে, খুবই ক্রিমি একটা ড্রাই ডাউন থাকে। এটার ড্রাইগ্রামটা হচ্ছে উডি ভেটিভার টাইপ এবং মাস্কি টাইপ, বোঝা যায় যে এটার মধ্যে মাস্ক ভেটিভার এবং উডি নোটগুলো ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল কম্পোজিশন যদি বলি, কম্পোজিশনটা বেশ ভালো।
ঠিক আছে? মানে ব্লেন্ডিংটা খুবই ভালো। কোনো দিক দিয়ে আপনার কাছে মনে হবে না যে এটা একটা চিপ ফ্রেগ্রেন্স অথবা এটা একটা আপনার কোনো দিক দিয়ে মনে হবে না যে এটা ওয়্যার করলে মানুষজন পছন্দ করবে। এটা ডেফিনিটলি পছন্দ করার একটা পারফিউম। আর এটার ওপেনিংটা যে সুন্দর করে ব্লেন্ড করে বানানো হইছে, এটা আপনার মেক্সিমাম যেকোনো কেউ, হোক সে ছেলে, হোক সে মেয়ে, ডাজন্ট ম্যাটার। মেক্সিমাম মানুষ এই টাইপের ফ্রেগ্রেন্স পছন্দ করবে এবং এটা খুবই নন অফেন্সিভ একটা ফ্রেগ্রেন্স এবং এটা আপনি ইউজ করে অফিসে বলেন, স্পোর্টস অ্যাক্টিভিটিস বলেন, ক্যাজুয়াল ইভেন আপনারা যদি ডেটিং সিনারিও যাইতে চান মানে দিনের বেলা ডেটিং সিনারিও, ঠিক আছে? এই টাইপের। ইভেন যদি আপনারা চিন্তা করেন আপনারা রাত্রেবেলা এটা ওয়্যার করে কোনো পার্টিতে যাবেন, এটা করবেন। ইয়েস, শিওর, নো প্রবলেম। এই ডিএনএটাই খুবই ক্যাপটিভেটিং একটা ডিএনএ। আচ্ছা, এখন আসি এটার পারফরম্যান্সের ব্যাপারে। দেখেন এটার পারফরম্যান্সটা আমার কাছে, যদিও আমি বলছি এটা পার্টিতে ওয়্যার করা যেতে পারে, বাট পার্টিতে ওয়্যার করলে আপনার প্রচুর ওভার স্প্রে করা লাগবে। জিনিসটা হচ্ছে হলো গিয়ে কি, মিসিনি ওয়েভের আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে হলো গিয়ে স্কিনে খুব একটা বেশি লাস্ট করে না আনফরচুনেটলি। বাট আমার কাপড়ে, আমি যেটা ব্যক্তিগতভাবে পাইছি, আমার কাপড়ে এটা ঠিকঠাক ৯ ঘন্টা গেছে। ওভার স্প্রে করছি বলতে গেলে আমি এটার ১০টা স্প্রে করছিলাম, মানে ২টা করে, ২ বার একই জায়গায় ২ বার, ২ বার আর আরো ৩ জায়গায় ২ বার করে আরকি বেসিক্যালি ১০টা স্প্রে করছিলাম। তো আমার এটা লনজিভিটি অ্যারাউন্ড ৯ ঘন্টা গেছে শার্টের উপর এবং এটার প্রোটেকশন আমি ভালো ১.৫ ঘন্টার মতন পেয়েছি। ১ম আমি বলব ০.৫ ঘন্টা থেকে ৪০ মিনিট এটা বেশ ভালো প্রজেক্ট করে। রুম ফিলার না, বাট বেশ ভালো। আপনার আশেপাশের মানুষজন নোটিস করবে এবং হচ্ছে আপনার যেই বাকি যেই ঘন্টাখানেকের মতন আছে, ৫০ মিনিট ঘন্টাখানেক, এটার তখন প্রজেকশনটা মনে করেন অ্যারাউন্ড মনে করেন ২ ফিট ১.৫ ফিটের মতন একটা প্রজেকশন ধরে রাখে। উইচ ইজ আমার মতে বাংলাদেশ, আবার ওয়েদার বুঝতে হবে। বাংলাদেশি ওয়েদার, আর্দ্রতা অনেক বেশি, তাপমাত্রা বেশি থাকে। আবার কন্ডিশন খুব একটা ভালো না। এয়ারে ডাস্ট অনেক বেশি। নানান কিছু আছে আরকি। ঠিক আছে? ওই আবার টেম্পারেচার এর যে বললাম যে বিষয়গুলা। তো সবকিছু মিলাই আরকি আমি বললাম যে ওভারঅল আমি বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে আমি ডেফিনিটলি ভালো পারফরম্যান্স হিসেবে আমি বলব যে পারফরম্যান্সটা বেশ ভালো আছে, খারাপ না। প্রাইস অনুযায়ী ম্যাগনেটিক ক্যাপ, বোতল ডিজাইন সুন্দর, স্মেলটা ভালো। সবকিছু অল ওকে। এখন যে জিনিসটা আমি আপনাদেরকে একটু আ থাকতে বলব যে সেটা হচ্ছে হলো গিয়ে, যেটা বললাম যে আপনি শার্টেও ওয়্যার করলে আমি বলব একটু ওভার স্প্রে কইরেন। তাহলে আপনারা মোটামুটি মানে আপনাদের মানে কাজের কাজটা হয়ে যাবে। মানে আপনার পুরো একটা ফুল ওয়ার্ক ডে ওয়্যার আপনারা ইজিলি পেয়ে যাবেন এটার থেকে। সো এটা গেল এবং যেটা বললাম যে এটার ইউজেবিলিটি আমি বলব যে সব জায়গায় আপনারা ইউজ করতে পারবেন। পার্টিজ, ডেটস এবং সব জায়গায় মোটামুটি ক্যাজুয়ালি ইউজ করা যেতে পারে। কোনো অসুবিধা নাই এবং এটার আরেকটা জিনিস যেটা আমি বলব যে যদি আপনারা এটা জাস্ট ইন কেস বাইরের দেশ থেকে আনাইতে পারেন লাইক ইউএস অথবা সামওয়্যার ইন ইউরোপ অথবা, তাহলে আমি বলব যে দাম রিলেটিভলি কম পড়বে। অ্যারাউন্ড ৩-৩.৫ হাজার টাকা পড়বে 100 ml এটা ইডিটি কনসেনট্রেশন। বাট বাংলাদেশে কিনলে আমি যতটুকু লাস্ট প্রাইস দেখছিলাম মনে হয় ৫ নাকি ৫,৫০০ টাকা, কম বেশি হতে পারে। আমাকে প্রাইসের উপরে কোট কইরেন না। বাট আমি জানি না কেন বাংলাদেশে এটার দাম এত বেশি। I have no clue. তো যাই হোক, তো মিসোনি ওয়েভ ওভারঅল এটা রেকমেন্ডেড থাকবে ডেফিনিটলি। ভালো একটা জিনিস, ট্রাই আউট করার জিনিস। পারফরম্যান্সটা ওই যেটা বললাম ওভার স্প্রে কইরেন তাইলেই হবে। সো হ্যাঁ, রিভিউতে এতটুকু পর্যন্তই ছিল। সো আশা করি আমার রিভিউটা আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ ছিল। সো টিল দেন আরেকটা বাংলা ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন। বাই বাই। টাটা।